নমস্কার, জ্যোতিষচর্চা ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। আজ বলবো তুলা রাশির অক্টোবর মাস 2024 কেমন যাবে। শরীর, মন, স্বাস্থ্য আনন্দময় থাকবে। পুজোর মরশুমে, উৎসবের মরশুমে নিজেকে ভরপুর আনন্দে সাজিয়ে রাখতে পারবেন। যারা ক্রিয়েটিভ কাজে আছেন, অভিনেতা, শিল্পী, গায়ক, গায়িকা, তারা খুব সুন্দর সুযোগ পাচ্ছেন। তুলা রাশির জাতক জাতিকারা স্বভাবসুলভভাবেই তারা শিল্প মনস্কার হয়ে থাকেন। তাদের এই ক্রিয়েটিভনেস এই সময় কিন্তু সাফল্যতার শীর্ষে উঠবে এই আশা করা যাচ্ছে। 17ই অক্টোবর এখানে সূর্য নিচস্থ হবে, তাই 17ই অক্টোবরের আগে শুভ কাজগুলি অবশ্যই সুসম্পন্ন করতে হবে। ধনভাগের অধিপতি মঙ্গল এখানে কিন্তু কখনো শত্রু গ্রহে, কখনো নিচস্থ হয়ে আছে, তাই ভুল বুদ্ধি প্রয়োগের জন্য আর্থিক ক্ষতি হতে পারে। অ্যাগ্রেসিভনেস দেখাবার জন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হতে পারে, মনোমালিন্য হতে পারে, কর্মের জায়গায় অসুবিধা আসতে পারে, আর্থিক উপার্জনে বাধার সৃষ্টি হতে পারে। যেখানে রিস্ক নেওয়ার দরকার সেখানে কিন্তু রিস্ক নিলে সাফল্য আসবে। মঙ্গলের দৃষ্টি পড়েছে সেখানটায়, এবং বৃহস্পতি যদিও সে তার শত্রুগৃহে আছে, তথাপি বলা যায় দ্বিধাগ্রস্ততা কাটিয়ে যদি রিস্ক নেওয়া যায় তাহলে সাফল্যতা আসবে। ভাই বোনের সাথে সম্পর্ক বজায় রাখতে একটু তৎপর হতে হবে, সেখানে কিন্তু একটু ঝামেলার ইঙ্গিত দেখা যাচ্ছে। প্রাথমিক শিক্ষায় ভালো ফোকাস থাকছে, পড়াশোনায় মনোনিবেশ করলে ভালো রেজাল্ট হবে, মায়ের সাপোর্ট পাওয়া যাবে। জায়গা জমি কেনা বেচার সময়ের জন্য এখন খুব উপযুক্ত সময়। উচ্চশিক্ষায় ভালো সাফল্যের সুযোগ আছে, পরিবেশ অনুকূল থাকবে, সহযোগীদের সহযোগিতা পাওয়া যাবে, বসের সাপোর্ট পাওয়া যাবে, ভালো প্লেসমেন্ট পাওয়া তথা নতুন জবের সুযোগ আসতে পারে, সুযোগকে কাজে লাগাতে পারেন। প্রেমে সাফল্য থাকছে, বন্ধুত্বের সম্পর্ক প্রেমে পরিণত হতে পারে। তবে শত্রুরা কিন্তু খুব সক্রিয় থাকছে, ক্ষতি করে দিতে পারে। রাহু সেখানে আছে, রাহু কথাবার্তায় অসংলগ্নতা আনে, সুতরাং কথাবার্তা খুব সাবধানে বলতে হবে। পুরনো রোগ আবার মাথাচাড়া দিতে পারে, প্রয়োজনে ঋণও নিতে হতে পারে, তাই আর্থিক দিক দিয়ে সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনে ভীষণ অশান্তি দেখতে পাওয়া যাচ্ছে, দুজনেরই মাথা গরম থাকবে, ছোট ছোট কথা বড় আকার ধারণ করতে পারে। নিজেকে সংযত রাখুন, ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। দুঃখ পাবার মতো ঘটনা ঘটতে পারে, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ হতে পারে, কোনো পুরনো সম্পর্ক বা তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতিতে পারিবারিক জীবন অশান্তিতে ভরতে পারে। ভাগ্যের বিড়ম্বনা দেখতে পাওয়া যাচ্ছে, নির্বুদ্ধিতার কারণে, অতিরিক্ত অ্যাগ্রেসিভনেস বা মাথা গরমের কারণে সুযোগ হাতছাড়া হতে পারে, সে ব্যাপারে নিজেকে কন্ট্রোল রাখতে হবে। কর্মক্ষেত্র মোটেই অনুকূল থাকছে না, সেখানে মঙ্গল 20 তারিখ থেকে নিচস্থ হচ্ছে, সুতরাং কর্মক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে, অন্তত মাসের শেষের দিকে। প্রথম দিকে তেমন অসুবিধা না হলেও শেষের দিকে কিন্তু কর্মস্থানে যথেষ্ট জটিলতা থাকতে পারে, সহকর্মীদের সহযোগিতা নাও পাওয়া যেতে পারে। মাথা ঠান্ডা রাখতে হবে, অ্যাগ্রেসিভনেসের জন্য কাজে ভুল হতে পারে। আয় ভাব কিন্তু ভালো থাকছে, সেই ঘরের অধিপতি গ্রহ বুধ তার নিজস্ব ঘরে আছে, সুন্দর বুদ্ধি প্রয়োগ করে নিজস্ব বুদ্ধি বলে ভালো আয় করা যেতে পারে, তাই চোখ কান মুখ খোলা রেখে নিজের কর্মে ফোকাস রাখুন। ব্যয় সংকোচন নিজের উপরে নির্ভর করছে, আপনি ইচ্ছা করলেই আপনার ব্যয়কে সংকোচন করতে পারবেন। যদিও এখানে সূর্য নিচস্থ হবে 17 তারিখে, তার আগে পর্যন্ত ব্যয় নিজের কন্ট্রোলে থাকলেও 17 তারিখের পর একটু অবাঞ্ছিত খরচা হতে পারে, সেদিকে নিজেকে সতর্ক রাখতে হবে।